প্রিয় দেশবাসী এবং প্রবাসী ভাই ও বন্ধুরা, অ্যাট ফার্স্ট টেক মাই সালাম। বর্তমান বাংলাদেশের যেই পরিস্থিতি, এটা আসলে কোনো সুস্থ মস্তিষ্কের ব্যক্তি মেনে নিতে পারছে না। কারণ মানুষ যদি ক্ষতিগ্রস্ত হয়, মানুষ যদি নির্যাতিত হয়, মানুষ যদি অসহায়ত্বের ভিতরে থাকে, তাহলে কোনো সুস্থ মস্তিষ্কবান ব্যক্তি স্বাভাবিকভাবে এটা মেনে নেবে না। কারণ বর্তমান বাংলাদেশে বিভিন্ন জেলায়, যেমন কুমিল্লা, নোয়াখালী, ফেনী এবং সিলেট সুনামগঞ্জ এলাকা দিয়ে ব্যাপক পরিমাণে ভারতের পানি ঢুকে বাংলাদেশের মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্রের এরিয়ারভুক্ত দেশ। এই দেশের অন্তর্ভুক্ত এলাকার ভিতরে অন্য দেশের পানি এসে বাংলাদেশের মানুষের ক্ষতি করে, এটা আমরা কখনো স্বাভাবিকভাবে মেনে নিব না। তারপরেও একটি কথা বলবো, বর্তমান বাংলাদেশে প্রায় 20 কোটি মানুষ, 20 কোটি মানুষের ভিতরে 4-5টা জেলার প্রায় 2 কোটি মানুষ পানিবন্দী। তাদের সাথে আমরা যদি বলতে চাই যে বর্তমান বাংলাদেশে তাদের 2 কোটি বাদ দিল, প্রায় 18 কোটি মানুষ আমরা স্বাভাবিকভাবে সুন্দর জীবনযাপন করতেছি। আমরা যদি যার যার স্থান থেকে সহযোগিতার হাত বাড়াই, তাহলে আমাদের ওই 2 কোটি ভাই পানিবন্দী থাকবে না ইনশাল্লাহ, আশা করি। তাছাড়া বাংলাদেশের অধিকাংশ সমাজ এবং স্বেচ্ছাসেবী সংগঠন তাদের পাশে দাঁড়িয়েছে। আমরা যার যার স্থান থেকে যে যা পারি তাদের সাথে সহযোগিতার হাত বাড়িয়ে তাদেরকে এই প্রাকৃতিক দুর্যোগ এবং বন্ধু দেশ হিসেবে আমরা যাদেরকে মনে করি, তাদের হাত থেকে আমরা ইনশাল্লাহ রক্ষা পাবো। যদি আমরা আরও একটি বাঁধ বাংলাদেশের এরিয়ার ভিতরে নির্মাণ করি এবং বাংলাদেশের মানুষের সুরক্ষাবাদ হিসেবে এই বাঁধটি করে থাকি, তাহলে আমাদের ভবিষ্যৎ জীবনে আর কোনো দিন পানির সমস্যায় পড়তে হবে না। আমরা 2023 সালে দেখেছি পানির সমস্যার কারণে আমাদের অনেক বাংলাদেশি নাগরিকরা অকালে জীবন হারিয়েছে। বর্তমানেও আজকের খবর অনুযায়ী প্রায় 16 জন মানুষ তাদের জীবন হারিয়েছে এই পানির কারণে। তাই আমি আমার পক্ষ থেকে বলবো, আপনারা সকলে সোচ্চার হয়ে তাদের পাশে থাকেন। তাছাড়া একটি প্রবাদ আছে, মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। অতএব প্রত্যেকটা মানুষের উপকারের জন্য আমরা এগিয়ে আসব, প্রত্যেকটা জীবনের জন্য এগিয়ে আসব, এটাই আমার চাওয়া। তাছাড়া আরও বলা যায়, একটি প্রবাদ আছে, আপনারে লয়ে বিব্রত রহিতে আসে নাই কেহু অবনি পরে, সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরেরই তরে। এই প্রবাদের দৃষ্টিভঙ্গি হচ্ছে আসলে মানুষ মানুষের জন্য, মানুষ মানুষের উপকারে আসবে, মঙ্গলে আসবে, এটাই স্বাভাবিক, এটাই মানুষের চাওয়া। অতএব প্রত্যেকটা মানুষ যাতে তাদের এই পানিবন্দী জীবন থেকে সরে আসতে পারে, স্বাভাবিক জীবনযাপন করতে পারে, ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ করা, এটা আমরা যারা ভালো আছি তাদের দায়িত্ব। অতএব যার যার স্থান থেকে সারা বাংলাদেশ এবং বিশ্বের যে কোনো স্থান থেকে ত্রাণ সামগ্রী সংগ্রহ করে সারা পৃথিবীতে যে সমস্ত বাঙালি প্রবাসী ছড়িয়ে ছিটিয়ে আছে তাদের সাথে আলাপ করে আমরা বিশাল একটা অ্যামাউন্ট দিয়ে এদের পাশে দাঁড়াতে পারি। তাছাড়া বাংলাদেশে 18 কোটি মানুষ এখনো পানিবন্দির বাহিরে। আমি মনে করি ওই 5টা জেলাতে প্রায় 2 কোটি মানুষ আছে। 2 কোটি বাদ দিয়ে 18 কোটি মানুষ যদি 10 টাকা করে দান করি, 10 টাকার সহযোগিতার হাত বাড়িয়ে দেই, তাহলে প্রায় 180 কোটি টাকা আমাদের অ্যামাউন্ট হবে। তা দ্বারা আমরা তাদের ব্যাপক একটা সহযোগিতা করতে পারবো আশা করি। তাই সকলকে এই পানি দুর্গত এলাকার মানুষদের পাশে দাঁড়ানোর জন্য আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম।